আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আমি আজকে কিছু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, আমাদের দেশে দর্শনকারী বেড়ে গেছে। গত কয়েকদিন আগে একটা দর্শন হয়েছে, আবার গতকাল রাতে একটা দর্শন হয়েছে। কেন ভাই? যে মেয়েগুলার এখনো বালিকার বয়স হয় নাই, একটা মেয়ের 12 বছর হলে যে উনি বালিকা হয়, ওই মাসুম বাচ্চাটির এখনো বালিকা হয় নাই। 3 বছর, 6 বছর, 7 বছর বাচ্চাগুলাকে আমরা দর্শনের চিন্তা করি। আমি দর্শনকারী বলতে চাই, ভাই আপনার ঘরে কি মা বোন নাই? আপনার ঘরে কি মা বোন নেই ভাই? আপনি 5 বছর, আপনার তো সন্তান আছে ভাই। 5 বছর, 7 বছর, 10 বছর মেয়েগুলাকে যে আমরা দর্শনের চিন্তা করি, কেন ভাই? আর এগুলা নিয়ে দেখবেন যে 2 দিন, 5 দিন, 7 দিন ফেসবুকে স্কুলের ভার্সিটির ছাত্রছাত্রীরা রাজনৈতিক অনুষ্ঠানে চলবে, প্রতিবাদ চলবে। চলার পরে আবার আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে। যে দেশের একটা ছেলে, হাদি ভাই, দেশের একটা রত্ন, ওই হাদি ভাইয়ের হত্যার বিচার এখনো হয় নাই। আর সাধারণ আসিয়ার বিচারণ হয় নাই, আর রামিসার বিচার হবে? এটা হাস্যকর। যে দেশের রত্ন হাদি ভাই মরার আগে একটি কথা বলে গেছেন, আমার বিচারটা যেন হয়। ওই হাদি ভাইয়ের বিচার হয় নাই, আর আমরা ভাবতেছি যে এগুলার বিচার হবে। গতকাল রাতে দেখলাম যে দেশের সরকার রামিসার বাড়িতে গেছে। আমি বলবো এটা আইনকে না দিয়ে জনগণের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। তাকে ধরা হয়েছে, আদালতে না নেওয়া হোক, প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হোক। জনগণের ঈদুল আজহা উপলক্ষে এটা জনগণকে শুভেচ্ছা দেওয়া হোক, যে একটা মানুষ, একটা বাচ্চা 5 বছর, 7 বছর, 5 বছর, 7 বছর মনে করেন যে তাদেরকে দর্শন করা হয়। কেন ভাই? এই দর্শনকারীকে ধরা হয়েছে, জনগণের হাতে দেওয়া হোক, প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হোক, তাকে আদালতে না নেওয়া হোক। আদালতে নেওয়া হলে আইন 500, 700, 10,000, 20,000 বান্ডেল দেওয়া হলে সব শেষ। কিন্তু কিন্তু মনে করেন যে জনগণের হাতে তুলে দেওয়া হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক তাকে। তো আমি বলবো কি ভাই, আমার মতামত, যদি তাকে আবার বিচার করা হয় তাহলে সামনে আর সাহস পাবে না। যদি এবার ছেড়ে দেওয়া হয় তাহলে ভাববেন যে আমার আপনার মা বোন নিরাপদ নাই। তো যদি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।